হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা একটু ভিন্ন হতে চলেছে, কারণ আজকে আমরা যেতে চলেছি আমাকে ডাক্তার দেখাতে। কেন যেতে চলেছি সেটাও আমি এক্সপ্লেন করব এই ব্লগে। তো কি হয়েছে, আম্মু সবসময় মানে মাছ, ডিম, ভাত এগুলো কম করে খেত। রাত্রে তো আম্মু বেশি ভাত খেতই না। তো একদিন আম্মুর হঠাৎ করে মাথা ঘোরালো। এর কিছুদিন পর আম্মু যখন আমাদের স্কুলে দিতে গেল, তখন আম্মুর মাথা ঘুরিয়ে উঠলো। তো তখন আম্মু ভাবলো কি হলো এটা। একদিন আব্বু গিয়েছিল একা একা ঘুরতে, মানে যেটাকে আপনারা বলতে পারেন সোলো ট্রিপে। তো তখন আব্বু যখন আসলো, তখন দেখলো আম্মুর অবস্থা খুব খারাপ। তো আমরা টেস্ট করাতে গেলাম। তো তখন আমরা দেখতে পেলাম আম্মুর ব্লাড, মানে শরীরে যে রক্ত আছে সেটা 11 না 6 নেমে গেছে। তো তখন ডাক্তার দেখে আম্মুকে বকাবকি শুরু করে দিল, আপনার ব্লাড এত কম কেন শরীরে তো মিনিমামও রক্ত নেই। তো এটা শুনে আব্বু এবং আম্মু দুজনেই ভয় পেয়ে গেল। আর নানু তো এটা শুনে হু হু করে কেঁদে উঠলো যে আম্মুর এরকম অবস্থা। যখন এই ঘটনাটা ঘটে, তখন আবার আমাদের এক্সাম চলছিল, তাই আমরা ভালোভাবে এক্সামও দিতে পারি। তো একটা আঙ্কেল আম্মুকে ব্লাড ডোনেট করছে, আর সেটা দেখে নানুর কি কান্না। তো এই হচ্ছে সেই আঙ্কেল যিনি আম্মুকে রক্ত ডোনেট করেছেন। তো অ্যাকচুয়ালি আমি তখন ভিডিও করছিলাম এই হসপিটালে ভিডিও করা অত বেশি অ্যালাউ নেই, তারপর আমি যতটা সম্ভব করেছি। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। সো এইটা হচ্ছে আম্মু, অ্যান্ড আম্মু এখানে শুয়ে রয়েছে, অ্যান্ড আম্মুর এখানে রক্ত যাচ্ছে। অ্যান্ড আমি এখানে আম্মুর চেহারা দেখাইনি, কারণ আম্মু নিষেধ করে দিয়েছিল যে আমার চেহারা দেখাবা না। তো এই যে আম্মুকে এখন রক্ত দেওয়া হচ্ছে, অ্যান্ড এখন দেখেন কি হয়। এখন এসে ডাক্তার আমাদের বলবে যে এখন মানে অ্যালাউ নেই। আপনারা দেখুন আমাদের সাথে কি কি হলো। তারপর আমরা আর ব্লগ করলাম না। তো তারপর এর পরের শুটে এখানে আম্মু এখানে শুয়ে রয়েছে, আর দুষ্টামি করে থামছে না। শরীর যেহেতু অতিরিক্ত খারাপ ছিল, ডক্টর বলছে আম্মুকে আর কোনো ভারী কাজ করা যাবে না, যেমন কাপড় ধোয়া এরকম কোনো কাজ করা যাবে না। তো তখন আব্বু আম্মুর জন্য ওয়াশিং মেশিন কিনতে গেল। তো আব্বু তখন আম্মুকে হোয়াটসঅ্যাপে পাঠালো যে এই ওয়াশিং মেশিনটা ঠিক আছে। তো সেটার মধ্যে আব্বু প্রাইস দেখালো। তো তখন আম্মু বললো কি যে আম্মুর এই ওয়াশিং মেশিনটা খুব ভালো লেগেছে। তো আমাদেরকে দেখালো, তো আমাদেরও ভালোই লাগলো। তো আব্বু ভাবলো যে এটা কিনে নেওয়া তো উচিত। তো তখন আব্বু ওয়াশিং মেশিনের অর্ডার দিয়ে চলে আসলো। তো আব্বু ঘরে এসে বলে আমাদের যে তোমাদের জন্য ওয়াশিং মেশিন আমি অর্ডার দিয়ে দিয়েছি, সেটা কালকের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। তো আব্বু এইখানে ওয়াশিং মেশিনটা খুলে দেখাচ্ছে যে ওয়াশিং মেশিনটা আসলে কেমন দেখতে, আর ভিতরে প্রসেসগুলো কেমন। তো আমরা এগুলো আবার ভিডিও মিস করে দেখছিলাম। আম্মু দেখে বলছে যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো। তো কান্নাকাটি শুরু করে দিছে, ও দেখতেই পাচ্ছে না আব্বুকে নিয়ে গেল না কেন। তো তখন আমরা ভাবলাম যে আমাদের ওয়াশিং মেশিন কখন আসবে, আমরা আব্বুকে জিজ্ঞেস করছি। তখন আব্বু বলছে কি যে আরে বাবা কালকের মধ্যে চলে আসবে, অপেক্ষা করো। বলা যত সহজ করা তত সহজ না, এটা আস্তে আস্তে কি হলো 2 দিনের মতো লেগেই গেল। গাইস অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ওয়াশিং মেশিনটা কেমন লাগলো। তো ফাইনালি কিন্তু এই ওয়াশিং মেশিনটা কিন্তু আমাদের বাড়িতে অলরেডি চলে এসেছে। তো নানু, আমি, নুরি, একাত্ত সবাই অনেক উদ্গ্রীব হয়ে গেলাম, আর ওয়াশিং মেশিনটা নিতে চলে গেলাম। তো যে আঙ্কেল আছে সে এখান থেকে মানে ফ্রিজটা নেওয়ার জন্য রশিটা খুলছে। তো তখন নানু ওখানে, আমরা এত এক্সাইটেড ছিলাম, আমরা বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে গেট টেট খুলে একদম রেডি হয়ে আছি, ওয়াশিং মেশিন আসো আসো। আর একাত্ত ততক্ষণে অবস্থা দেখুন ছেলেটার কি অবস্থা। দূর ছাড়া থাকতে পারে না। যদিও এখানে আমিও আছি, ওইটা ইগনোর করে দেন। আমি মানে একা তো আমার ছোট ভাই হয়েও আমি তো একটু করতেই পারি না। আচ্ছা ছাড়ুন গাইস এইসব কথা। তো একা তো অনেক তুর করার পর ওর মাথা শান্ত হলো, আর ততক্ষণে আমাদের বান্দরামি করতে করতে আমাদের ওয়াশিং মেশিনটাও চলে আসলো। তো এটা তো খুবই ভারী, আঙ্কেল নিচ্ছে। তো
তো ওয়াশিং মেশিন আনলে তো হবে না, এটা ইউজ করেও দেখতে হবে, আর ইউজ করার জন্য এটা চালানো শিখতে হবে। তো যে আঙ্কেল আছে তিনি পরে আম্মুকে শিখিয়ে দিচ্ছিলেন যে এটা কিভাবে ইউজ করতে হয়। যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে সেটা খারাপ হয়ে গেছে, তারাও এই ভিডিওটা দেখে আবার মনে করতে পারেন যে কিভাবে ওয়াশিং মেশিন আবার ঠিক করা যায়। কারণ আমাদের বাড়িতে এখন ওয়াশিং মেশিন আছে, তাই আমরা ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, কারণ আপনারাও তো আমাদের ফ্যামিলি না। তো দেখুন যে কিভাবে ওয়াশিং মেশিন। তিনটা অপশন আছে। জি, মাঝখানে আছে আপনার গুঁড়ো পাউডার দেওয়ার জন্য, আর এটা হচ্ছে লিকুইড সফটনার। সফটনার হচ্ছে সুগন্ধি, এখানে লেখা পাবেন আপনি পাউডার লিকুইড সফটনার। আর এটা দেখেন ভিতরে একটা ইয়ে আছে, এটা আপনার 1 মাস কিংবা 2 মাস পর ক্লিন করে দিতে হয় ভিতরটা। 1 মাস 2 মাস পরে? হ্যাঁ, এখানে কাপড়ের ফাইবার সুতাগুলো জমা হবে ভিতরে। আচ্ছা আচ্ছা, তখন থাকবে ভিতরে এই পাশে। এটা কিভাবে খুলবো? আরে এভাবে দেখেন, এখানে একটা ইয়ে আছে। এটা আমাকে খোলাটা একটু দেখান প্লিজ। এটা আপনি ঠিক আছে, পরে আপনাকে এটা লাইট জ্বালা পরে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর দেখেন প্রথমে কাপড় দিবেন, পাউডার দিবেন আপনি, পরে পাউডারটা প্রেস করতে হবে। পাউডার প্রেস করলে আসবে আপনার নরমাল কাপড়, সাধারণ যে কাপড়গুলো আছে, এই সাধারণ কাপড়ে শুধু পাউডার দিবেন আর স্টিয়ার দিবেন। আচ্ছা আচ্ছা, আর কিছু করা লাগবে না আপনার। জি জি, মেশিনে অটোমেটিক কাজ শেষ করে বন্ধ হয়ে যাবে। আর এখানে আরো কাপড়ের অপশন আছে, যেমন আপনার ফ্র্যাগনেন্স আছে, যদি স্বপ্নের জায়গায় সুগন্ধি ব্যবহার করেন। পরে আছে জিন্স, 21 একটু কম কাপড় হলে, পরে ডেলিকেট ও জাতীয় কাপড়, ব্যালনকিট পাতলা কম্বল, বেবি কেয়ার বাচ্চাদের কাপড়। আর টাপ ক্লিন রয়েছে মেশিনের ভিতরে যে ড্রামটা আছে, 5 থেকে 6 মাস পর অটো ক্লিন করার জন্য। আচ্ছা, তাহলে আপনার যেটা এখান থেকে চেঞ্জ করা লাগে আগে চেঞ্জ করে নিতে হবে, এটা চেঞ্জ করে পরে স্টার্ট দিতে হবে। আমি এটা ক্লিন করব কিভাবে? ড্রামটার কথা বলেন। এই ড্রামটা ক্লিনার সেট করবেন আপনি, দেখেন ড্রাম ক্লিনার সেট করে পরে স্টার্ট দিতে হবে। দিলে এটা নিজে নিজে ক্লিন হয়ে যাবে। এটা আপনার ওয়াশ মেশিন এর জন্য একটা ইয়ে পাওয়া যায়, ওয়াশ মেশিন যেটা ক্লিন করার জন্য ওটা ব্যবহার করতে হয়। আচ্ছা আচ্ছা, ওটা কোথায় পাবো? আমাদের কাছ থেকে নিতে পারবেন, না হলে লিকুইড আপনাদের কাছে পাবেন। আছে? হ্যাঁ, আপনার কাছে আছে। আচ্ছা, আর এটা দেখেন ওয়াটার লেভেল অটোমেটিক করে নিবে। এটা হচ্ছে শক, কয়েক মিনিট কাপড় ভিজিয়ে রাখতে চাইলে 5 মিনিট 10 মিনিট যত মিনিট প্রয়োজন হয়, টাইমটা এখান থেকে সেট করে নিতে হবে। সেট করে পরে স্টার্ট দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর এখানে আছে ওয়াশ, রিংস, স্প্রিং এগুলো অটোমেটিক করে নিবে, আপনার কোনো কিছু করা লাগবে না। আর এখানে আছে দেখেন এয়ার ডাই রয়েছে, আপনি আলাদা যদি হাতে কাপড় বাইরে থেকে ওয়াশ করেন, মেশিনে শুধু ডাই করতে চাচ্ছেন, তাহলে আপনি চাইলে এয়ার ডাই ব্যবহার করতে পারেন। এটা কমপ্লিটলি শুকিয়ে বের করবে? হ্যাঁ, 80% এর মধ্যে হয়ে যাবে। এটা হচ্ছে আলাদা দাও, যদি আপনি আলাদা করতে চান তাহলে এটা করতে পারবেন, না করলে সমস্যা নাই। আর হচ্ছে রিজার্ভ, যদি 1 ঘন্টা দেন 1 ঘন্টা পরে কাজ করবে, যত ঘন্টা দিবেন তত ঘন্টা পরেই কাজ শুরু করবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কুইক ওয়াশ, যদি আপনি দ্রুত ওয়াশ করতে চান তাহলে আপনার 17 মিনিট কিংবা 20 মিনিট সময় নেবে এটা। আচ্ছা আচ্ছা, আর এমনি অ্যাজ ইউজুয়াল কত নেয়? এই যে আপনি কাপড় উপরে ডিপেন্ড করে নিয়ে নেবে, 40 নিতে পারে, 50 নিতে পারে, 45 নিতে পারে। এত কাপড় পরিমাণ ডিপেন্ড করে নিয়ে নেবে, পানিও যা লাগে ডিপেন্ড করে সবকিছু নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, নেওয়ার পর আপনাকে যে সময়টা এখানে দেখাই দিবে, দেওয়ার পরে এর মধ্যে কাজ শেষ করবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে মেশিনটা। এইভাবে তারপর আমি পাওয়ার অফ করে দেব। পাওয়ার অফ হয়ে যাবে এখান থেকে, নিজে অফ হয়ে যাবে? হ্যাঁ, নিজে অফ হয়ে সবকিছু নিজে অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, পর আপনাকে সাথে কাপড়টা বের করে ফেলবেন। আচ্ছা আচ্ছা, এডি ফাংশন, এই ফাংশন না? হ্যাঁ, এই ফাংশন। কম্বলের ব্যাপারটা জানি, এই যে ব্ল্যাঙ্কেট যেটা আছে। হ্যাঁ, এখানে ব্ল্যাঙ্কেট আছে দেখুন। আচ্ছা আচ্ছা, এই ব্ল্যাঙ্কেট আছে, জি জি। পরে আছে বেবি কেয়ার আছে, টাপ ক্লিন আছে। আর এটা জানি কিভাবে খোলার ব্যাপারটা দেখেন, যে কল থেকে এটা হচ্ছে আপনার কলটা বন্ধ করে নিতে হবে। বন্ধ করে এটা আছে না, এটা এই মাথাটা আগে নিচে টান দিতে হবে। ওই মাথাটা নিচে টান দিব? এই মাথাটা আগে নিচে টান দাও, পরে নিচে টান দিতে হবে সম্পূর্ণটা। আচ্ছা আচ্ছা, এই যে এটা যে লকটা দিয়ে আটকানো আছে, আছে, লকটা আগে ধরতে হবে। লকটা আগে 5 ওই নিচে টান দিতে হবে, দেওয়ার পর আবার নিচে টান দিলে পরে খুলে আসবে। খুলে দেখেন না প্লিজ। বিদ্যুৎ আছে, পানি দিলে হবে। ওটা দেখেন সাইডে একটা বাটন আছে, বাটনটা আপনি অফ করে দেন, তাইলেই হবে। হ্যাঁ, বন্ধ হয়েছে না? শেষ বন্ধ করে নিতে হবে। দেখেন এটা আগে টান দিতে হবে, এটা আমি নিচে করছি কিন্তু দেখেন আমার ঘরগুলো দেখা যাচ্ছে, এখন আপনি টান দিবেন নিচে। আচ্ছা আচ্ছা, আবার লাগানোর ক্ষেত্রে আগে এটা এমনি টান দিয়ে নিতে হবে, এমনি দাগে এমনি থাকবে, লাগায় মশায় পরে আপনি ওটা ছেড়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আরেকবার দেখাচ্ছি আমি, তারপরও দেখেন এটা টান দিতে হবে। আবার লাগানোর ক্ষেত্রে এভাবেই থাকবে, মশায় এমনি এটা ইয়ে বুঝতে পারছি। Subscribe to our channel ANS3 Star.